আরামের গোসল করলেন, ভাবলেন শরীরটা এবার ঠান্ডা হবে, কিন্তু বাথরুম থেকে বেরোতে না হতেই আবার সেই দরদর করে ঘাম। কি যে একটা বিরক্তিকর অবস্থা, তাই না? চলুন আজ জেনে নিই এর পেছনের সহজ বিজ্ঞানটা আসলে কি। প্রশ্নটা হলো, একটা ঠান্ডা গোসলের পরেও কেন আমাদের শরীর ঠান্ডা হওয়ার বদলে উল্টো গরম হয়ে যায় আর ঘামতে থাকে? উত্তরটা কিন্তু বেশ মজার, আর এটা লুকিয়ে আছে আমাদের শরীর আর চারপাশের পরিবেশের মধ্যেই। তো এর পেছনে আসলে প্রধান কারণ আছে দুটো। এক, আমাদের চারপাশের পরিবেশ, মানে বাথরুমের ভেতরের গুমোট আবহাওয়া। আর দুই, গোসল করার সময় আমাদের শরীরের ভেতরকার নিজস্ব প্রতিক্রিয়া। দেখুন, ঘটনাটা কি হয়, যখন বাতাসে জলীয় বাষ্প বা আর্দ্রতা অনেক বেশি থাকে তখন আমাদের ঘাম সহজে শুকায় না, আর ঘাম না শুকালে শরীর ঠান্ডা হবে কিভাবে? তার উপর গোসলের সময় আমাদের চামড়া ঠিক নিচে রক্ত চলাচলও বেড়ে যায়, যেটা শরীরের ভেতরের তাপটাকে বাইরে বের করে নিয়ে আসে, ফলে আরও গরম লাগে। এখন এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেই ভাবি বরফ ঠান্ডা পানি দিয়ে গোসল করলেই বোধহয় শান্তি, কিন্তু জানেন কি হয়? ঠিক তার উল্টোটা। অতিরিক্ত ঠান্ডা পানি হঠাৎ করে আমাদের রক্তনালীগুলোকে একদম চেপে ধরে, মানে সংকুচিত করে ফেলে। এরপর গোসল শেষে শরীর যখন স্বাভাবিক হতে চায় তখন ওই রক্তনালীগুলো আবার খুলে যায়, আর হুট করে রক্ত চলাচল বেড়ে যায়, আর তার ফলেই শরীরটা আরও বেশি গরম হয়ে ওঠে। তাহলে উপায় কি করলে এই অবস্থা থেকে মুক্তি মিলবে? সমাধানটা কিন্তু একদমই সহজ, আর আমাদের হাতের কাছেই আছে। চলুন শরীরকে শান্ত রাখার কিছু দারুণ কৌশল দেখে নেওয়া যাক। সবচেয়ে ভালো উপায় হলো স্বাভাবিক তাপমাত্রার বা কুসুম গরম পানি ব্যবহার করা। গোসলের পর শরীর মোছার সময় তোয়ালে দিয়ে খুব জোরে ঘষাঘষি করবেন না, আলতো করে চেপে চেপে মুছুন, কারণ বেশি ঘষলেও কিন্তু তাপ তৈরি হয়। এরপর আর দেরি না করে সোজা ফ্যানের নিচে চলে যান, এতে শরীরটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আরামও লাগবে। আর হ্যাঁ, অবশ্যই ঢিলেঢালা হালকা সুতির কাপড় পরুন, যাতে সহজে বাতাস চলাচল করতে পারে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আসল রহস্যটা হলো শরীরকে আরাম দেওয়া, শান্ত রাখা, হঠাৎ করে চমকে দেওয়া নয়। পরের বার গোসল করার সময় এই সহজ নিয়মগুলো মেনে চললে দেখবেন গোসলের পরে সেই সতেজ ভাবটা অনেকক্ষণ টিকে থাকবে।